আসসালামু আলাইকুম। সকল বাংলাদেশি জনগণের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, যে বর্তমানে যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, ময়নার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা নিয়ে। সো এখানে অনেক ইউটিউবে ভুল ভ্রান্তি খবর আপনারা নিউজ ছাড়তেছেন, এতে মানুষ বিভ্রান্তি হচ্ছে। শোনেন, মা চাচা এতটা পশু বা এতটা পাষাণ হয় নাই যে নিজের সন্তানকে একটা মা এরকম মর্মান্তিকভাবে মায়ের দূর করে মেরে ফেলে আবার তার লাশটা মসজিদের এখানে দোতলায় নিয়ে রাখবে, এরকম মা পৃথিবীতে নাই, নাই বললেই চলে। আর আমরা যতটুকু ভিডিওর মধ্যে দেখছি ময়নার মার হাহাকার, কান্না, চিৎকার, আমার মনে হয় না ময়নার মার এটা ঘটনা। তো আপনারা যারা ভুলভাল ছড়াচ্ছেন যে ময়নার মার পরকীয়া ছিল চাচার সাথে, তারা এটা এরকমটা করছে না। পরকীয়া যদি লক্ষ কোটি মানুষ করতেছে, ওরা গোপনেই করতে পারে, এতে তার সন্তানকে মারা লাগবে না। যারা নষ্টা নারী, যারা চরিত্রহীন নারী, তারা স্বামীর সাথে থাইকেই পরকীয়া করতে পারে, আর সেই জায়গায় তো তার স্বামী বাহারানে থাকতেছে। একটা ছোট্ট মেয়ের কোনো সমস্যা নাই, যদিও বলে টেলে দেয়, এটা এরা মাইনাস করে নিতে পারবে, যেহেতু মাকেও মেয়ে ভয় পায়। এটা বাংলাদেশের যারা নষ্টা জাতের, নষ্টা ফ্যামিলির, তাদের কাছে সম্ভব। সো দয়া করে কেউ ময়নার মাকে অবিশ্বাস করবেন না, আর ভুলভাল খবর নিউজ ছড়াবেন না ময়নার চাচার সম্বন্ধে না। এটা বাংলাদেশ প্রশাসন আছে, পুলিশরা আছে, তারা এবং বাংলাদেশের জনগণ এটা তদন্ত করবেন এবং সুষ্ঠু বিচার করবেন। দোয়া করি ময়নার আত্মার শান্তি পাক, আল্লাহ তাকে জান্নাত দান করুক। প্লাস ময়নাকে যারা দর্শন করলো এবং মৃত্যু ঘটালো, যারা তাদেরকে তারা মাইরা ফেলছে, তাদের সবার জন্য উচিত বিচার হয় এবং জনগণের সামনে তাদেরকে রাইখা যেন পাথর নিক্ষেপ করে বা গলা কাইতে বা দুঃখে দুঃখে তাদেরকে মৃত্যু হয়ে দোয়া করি। এতে যাই হোক, যদি তার মা হয়, তার চাচা হয় বা তার বাবা হয়, যেই হোক, কারণ ও একটা অবশ শিশু, একটা 9 বছরের বাচ্চা, ততটুকু বড় না। ও এখনও একটা আল্লাহর জান্নাতি মানুষ, ওর ভিতরে কোনো কলঙ্ক নাই, কোনো খারাপ কোনো নেশা নাই, ওর সম্পূর্ণ নির্দোষ। তো ময়না একজন জান্নাতি মেয়ে, ওকে যারা এগুলা করছে, সকলের উচিত, এটা পুরো বাংলাদেশের মানুষের উচিত মিলে এটার বিচার সঠিকভাবে করা। আর যদি এইভাবে হতে থাকে, বাংলাদেশে অহরহ পরকীয়া হচ্ছে, মেয়েদের এতই সমস্যা, বাংলাদেশের মেয়েরা এতই খানকি, মানে এতটাই বেশ্যা, এটা বলার মতো না। কী করে আর বোঝাবো। তো পুরুষ তো জন্মের সূত্র থেকেই খারাপ, কিন্তু নারীর ইজ্জতে, নারীর দামটা তারা সেটা রাখতে পারে না। নারী তো নিজেকে আবরণে রাখবে, সুন্দরে রাখবে, এটা তো নিয়ম। তো মা বোনদের অনেক দোষ আছে, এটা আর কি বলবো, তারা বোঝে না ইহকাল পরকাল।